প্লাস্টিকটা বর্জন করতে হবে। প্লাস্টিক বর্জনের জন্য আমাদেরকে সকলকে সচেতন হতে হবে। এছাড়া প্রশাসন একটা কাজ করে যাচ্ছে যে প্লাস্টিক আমাদেরকে প্রতিনিয়তই বর্জন করার জন্য আমরা বিশেষ করে প্রশাসনেরও সুদৃষ্টি কামনা করছি। প্লাস্টিক যেন বাজারে হাটের বাজারে এটা যেন আর ব্যবহার করে না হয়। আমরা পাটের তৈরি জিনিসপত্র ব্যাগ আমরা ব্যবহার করব। সেখানে আমরা তরি তরকারি থেকে শুরু করে খাবার জিনিসপত্র আমরা মানে সেখানে আমরা বহন করব। আর আমরা প্লাস্টিক বর্জন করব না, এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। সকলকে ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে সকলকে নমস্কার এবং আদাব। আজকে পরিবেশ দিবস উপলক্ষে আমি ছোট্ট কিছু বলবো। পরিবেশকে বাঁচাতে হলে আমাদের বেশি বেশি করে গাছ লাগানো উচিত, কারণ আমরা গাছ থেকে অনেক কিছু পাই। আসবাবপত্র, ফল, মূল, একটা অবস্থা আমাদের পরিবারে বা হচ্ছে পরিবেশে যা যাবতীয় লাগে আমরা কিন্তু গাছ থেকে অধিকাংশই পাই। তো গাছ থেকে আমরা দাঁড়ানো কোথাও বানানো হচ্ছে আমাদের গাছ লাগানো উচিত। আমরা যে পরিমাণে বিল্ডিং করতেছি সেই পরিমাণে কিন্তু আমরা গাছ লাগাইতেছি না। তো সে কারণে আমাদের পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে। অনেক ক্ষতির কারণে আমরা অনেক বিপদের মুখে পড়তেছি। যেমন পলিথিন একটা হচ্ছে শুধু সংগ্রহ করে ওটা নষ্ট করা সম্ভব নয়। আমরা যদি পলিথিনের জায়গায় হচ্ছে কাঠের তৈরি ব্যাগ ব্যবহার করি তাহলে আমাদের জন্য অনেক উপকার। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ ভাইকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এবারে মানববন্ধনে আমরা একটা স্লোগান পেয়েছি। এই স্লোগানকে সামনে এসে আমরা সরাসরি উপজেলা নির্বাহী অফিসার মহোদয় স্যার আছেন, ওনার কাছ থেকে আমরা দ্বিতীয় পর্বে কাজ বিতরণ করবো ঝুঁকিপূর্ণ মেয়ে শিশুদের। স্যারকে আমরা আমন্ত্রণ জানাবো এবং আমরা উপজেলা চত্বরে যাবো। স্যারের কাছ থেকে আমরা আমাদের ঝুঁকিপূর্ণ মেয়ে শিশুদের কাজ তুলে দেবেন। আমি কথা বলবো না, আর আমি কথা বলবো। একবারে কানি আর ভিডিও নিয়ে গাড়ি এখানে দিলে কি হবে? এইদিকে ভালো সমান কিনা আর একটু পিছিয়ে আছে।